শীতকাল মানেই কিন্তু বাজারে টাটকা কড়াইশুঁটি আর জলখাবারে গরম গরম কড়াইশুঁটির কচুরি। আজ আমি আপনাদের দেখাবো মায়ের বানানো কড়াইশুঁটির কচুরি। চলুন শুরু করি। প্রথমেই মা ময়দাতে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো লবণ আর পাউডার দুধ, দিয়ে ভালোভাবে মেখে নিল আর দিয়ে দিল রিফাইন তেল। পাউডার দুধটা কিন্তু অপশনাল, না দিতেও পারেন, কিন্তু দিলে দেখে নেবেন ডালা হচ্ছে কিনা এরকম। এরপর দিয়ে দিল পরিমাণ মতো জল আর ভালোভাবে মেখে নিল। ময়দাটা মাখা হয়ে গেলে ওপর থেকে কিছুটা রিফাইন তেল লাগিয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে, প্রায় 15 মিনিট। টাটকা কড়াইশুঁটিগুলো আগেই আমি ছাড়িয়ে রেখেছিলাম। এবার মা সেটাকে সেদ্ধ করে নিল হালকা। এবার শিলে বা মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিল, আর তাতেই হালকা সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে ভালোভাবে বেটে নিল। মনে রেখো, পেস্ট যত মসৃণ হবে কচুরি ততই ফুলবে। এবার কড়াইতে নিয়ে নিল সর্ষের তেল আর কালো জিরে ছড়িয়ে দিল, আর ওই আদা লঙ্কা কড়াইশুঁটির পেস্টটাও দিয়ে দিল। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিল। যাতে এই পুরটা শুকনো থাকে তার জন্য মা কিছুটা এতে বেসন ছড়িয়ে দিল, আর যদি শুকনোই থাকে তাহলে তোমাদের বেসন দেওয়ার দরকার নেই। জলটা এবার শুকিয়ে এসেছে আর এবার কচুরির পুর আমাদের রেডি। এবার ছোট ছোট লিচি কেটে তার মাঝখানে জায়গা করে নিয়ে কড়াইশুঁটির পুরটা ভরে দিল। মুখটা খুব সাবধানে বন্ধ করতে হবে যাতে বেলার সময় পুর বেরিয়ে না যায়। হালকা হাতে তেল দিয়ে কচুরিগুলো বেলে নিয়ে একদম টকবকে গরম তেলে ছেড়ে দিল। গরম গরম আলুর দমের সাথে এই কচুরি জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।